আইপিএল এর মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 16 ডিসেম্বর। ক্রিকেট দুনিয়ার নজর এখন এই নিলামের দিকেই। আর এবারে নিলাম বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ নিলামের তালিকায় জায়গা পেতে যাচ্ছেন বাংলাদেশের 7 জন ক্রিকেটার। তবে এখানেই রয়েছে একটি বড় চমক। এই তালিকায় নেই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের নাম, কিন্তু তার জায়গায় আলোচনায় কেন্দ্রে উঠে এসেছেন আরেক সুপারস্টার। তিনি হলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র টপ ক্যাটাগরিতে রয়েছেন মুস্তাফিজ। তার বেস্ট প্রাইস ধরা হয়েছে 2 কোটি রুপি, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন। এছাড়া 75 লাখ রুপি বেস্ট প্রাইসে রয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন রিশাদ হোসেন, যিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলছেন। হোবার্ট হারিকেন্সের হয়ে নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন রিশাদ। বিগ ব্যাশে খেলা রিশাদের জন্য বড় একটি ইতিবাচক দিক, কারণ আইপিএল এর দলগুলো এই লিগের পারফরমেন্সকে গুরুত্ব দেয়। চলিত বছর টি-20তে রিশাদ ছিলেন দুর্দান্ত ফর্মে। তার সাথে তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ, যার বেস্ট প্রাইসও 75 লাখ রুপি। বর্তমানে তিনি খেলছেন আইএল টি-20 লিগে। বিদেশি কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাকে শক্ত অবস্থানে রেখেছে। তালিকায় আরও রয়েছেন তানজিম হাসান সাকিব, একজন সম্ভাবনাময় তরুণ পেসার হিসেবে তিনি নজরে আছেন। এছাড়া রয়েছেন নাহিদ রানা, যিনি পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন শরীফুল ইসলামের নাম, তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। বামহাতি পেসার হওয়ায় তাকে বাড়তি গুরুত্ব দিতে পারে দলগুলো। সবচেয়ে কম বেস্ট প্রাইসে আছেন রাকিবুল হাসান, তার বেস্ট প্রাইস মাত্র 30 লাখ রুপি। রাইজিং স্টার এশিয়া কাপে ভালো পারফরমেন্স ছিল তার, যার কারণে তাকে নোটিশ করা হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই 7 জনের মধ্যে কার আইপিএল এ দল পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে সবার আগে চলে আসবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের নাম। বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। মাত্র 2 ম্যাচে তিনি 4টি উইকেট নিয়েছেন। চলিত বছরে টি-20তে তার ওভারঅল পারফরমেন্সও বেশ ভালো। গত মৌসুমে তিনি আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, যদিও সেটা ছিল রিপ্লেসমেন্ট হিসেবে। তবুও নিজের ছাপ রাখতে পেরেছিলেন মুস্তাফিজুর রহমান। শোনা যাচ্ছে এবারে নিলামে একাধিক দল মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এর মধ্যে আছেন কলকাতা নাইট রাইডার্স, এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের নামও শোনা যাচ্ছে। এরপর যদি কথা বলি রিশাদ হোসেনের, আইপিএল এ দল পেলে তাকে নিয়ে অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো। চলতি বছরে তিনি খেলেছেন 25 ম্যাচ। এই ম্যাচগুলোতে রিশাদ নিয়েছিলেন 33টি উইকেট। টি-20 উইকেট শিকারীদের তালিকায় তিনি ছিলেন টপ 10 এর মধ্যে। টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে রিশাদ ছিলেন 3 নম্বরে। তার আগে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ আর নিউজিল্যান্ডের ড্রাফি। ব্যাক টু ব্যাক 2 বছর দুর্দান্ত সময় কাটিয়েছেন রিশাদ। 2024 সালে যেখানে তিনি নিয়েছিলেন 35টি উইকেট, সেখানে ধারাবাহিকতা বজায় রেখেছেন 2025 সালেও। বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা তাকে আইপিএল এর দলগুলোর কাছে আকর্ষণীয় করে তুলছে, তাই তার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ ভালো। তাসকিন আহমেদকে নিয়েও আলোচনা কম নয়। প্রায় প্রতি মৌসুমে কোনো না কোনো দল তাসকিনকে বিবেচনায় রাখে। তার গতি এবং অভিজ্ঞতা আইপিএল এর জন্য উপযোগী। তানজিম হাসান সাকিব ভবিষ্যতের কথা ভেবে পছন্দ হতে পারেন কোনো দলের। নাহিদ রানার পিএসএল অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দেবে। এছাড়াও শরীফুল ইসলামের বাম হাতি পেসও একটি বড় ফ্যাক্টর। রাকিবুল হাসান হতে পারেন এই নিলামের ডার্ক হর্স। কম দামে ভালো প্রতিভা হিসেবে তিনি নজরে আসতে পারেন, বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা দলগুলোর জন্য। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের সম্ভাবনা একেবারেই কম নয়। তবে বাস্তবতা হলো আইপিএল এর বিদেশি কোটায় জায়গা পাওয়া সহজ নয়। তারপরও কয়েকজন ক্রিকেটারের সুযোগ স্পষ্টভাবে চোখে পড়ছে। সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা মুস্তাফিজুর রহমানের। তার ঠিক পরেই আছেন রিশাদ হোসেন এবং আলোচনায় রয়েছেন তাসকিন আহমেদও। বাকিদের ভাগ্য নির্ভর করবে দলগুলোর পরিকল্পনা ও কৌশলের উপর। সব প্রশ্নের উত্তর মিলবে 16 ডিসেম্বর। সেদিন জানা যাবে কার ভাগ্যে কি লেখা আছে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ একটি দিন। এখন শুধু অপেক্ষা নিলামের দিনের। আপনার মতে এবার আইপিএল এ কারা দল পাবে? আপনার মতামত কমেন্টে জানান।